জয়েন্ট ডক্টর ফোরামস ও ৫৫টা সামাজিক সংগঠন একসাথে কলকাতা রাজপথে নামতে চলেছে। আগামী ১লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মহামিছিল হবে। ১ লাখ লোক সমাগম হবে এই মিছিলে দাবি সংগঠনগুলির। মূল বিষয় অভয়ার বিচার চাই। সেই সঙ্গে আগামী মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররাও কি মিছিল করতে চলেছে? কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেখানে একটা মহা সমাবেশ হবে। আমাদের যে মিছিলের যে মূল লক্ষ্য সেটা তো বাকি আগে বলা হলো। তো আপনারা একটু খেয়াল করবেন যে অভয়ার যে নিদারুণ যে নারকীয় ঘটনাটা ঘটেছে, তারপর থেকে আমরা একটা কথা বলছিলাম যে এইটা কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা, দু চারজন দুষ্কৃতির কাজ নয়। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাতে যে দুষ্কৃতি রাজ ওখানে চলছে, এবং সেই দুষ্কৃতি রাজটা হচ্ছে দুর্নীতির উপরে দাঁড়িয়ে, এবং এই দুর্নীতিটাকে চালিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে তারা যে থ্রেট কালচার বলে যে শব্দটা বাংলায় নতুনভাবে একটা আমরা শুনছি, যারা হচ্ছে এই তাদের হোস্টেলে থাকা থেকে শুরু করে তাদেরকে হুমকি দেওয়া, ছাত্রদের জুনিয়র ডাক্তারদের তাদেরকে ধমকানো চমকানো, শুধু এইটুকু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই থ্রেট কালচারটা আপনারা দেখবেন বারবার আমরা বলেছি যে তাদের পরীক্ষায় পাস ফেল, তার সঙ্গে হচ্ছে যে টাকা পয়সার যে একটা কড়ি দিয়ে তার একটা দেনা পাওনার একটা সম্পর্ক তৈরি করা, নাম্বার বাড়ানোর ক্ষেত্রে ওই টাকা পয়সার একটা লেনদেন, এবং হচ্ছে যে আরো এটা যে জুনিয়রদের জন্য, সিনিয়ররা হচ্ছে যে যারা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আগেও জুনিয়ররা প্রতিবাদ করেছেন, অনেক সিনিয়ররা প্রতিবাদ করেছেন। যারা যখন প্রতিবাদ করেছেন যে সিনিয়রদের হচ্ছে যে তাদের প্রমোশন আটকে দেওয়া, তাদেরকে বদলি করা, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, এবং আপনারা জানেন যে স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কাউন্সিল বলে একটি সংস্থা আছে, সেই সংস্থাতে 2 বছর আগে একটা ভোট হয়েছিল, সেই ভোটের যে লুট কিভাবে হয়েছিল আপনারা মিডিয়া তার সাক্ষী। এবং এই যে সমস্ত দুর্বৃত্তদের নামগুলি আমরা এই ঘটনার পর সামনে আসছে যারা বিখ্যাত হয়েছে, একটু খেয়াল করে দেখবেন যে এই দুর্নীতির যে ভোটের যে ভোটটা হয়েছিল, সেই ভোটেও কিন্তু এই নামগুলোই তারা জিতে এসেছিল, বা জেতার পরে তারা ওই মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদকে তারা দখল করেছিলেন। এবং আমরা সেজন্য মেডিকেল কাউন্সিলটাও যে এই যে ভূগোল বাসা, দুর্নীতির ভূগোল বাসা, আতুর ঘর, এটা আমরা বলছি। কারণ এই জেতার পর থেকেই তারা বলতে পারেন যে এক কথায় সাপের 5 পা দেখেছিল, এবং রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে তাদের এই যে দুর্বৃত্ত চক্রের যে অবাধ বিচরণ সেটাকে তারা নিশ্চিত করেছিল। এবং আরেকটা কথা দেখুন এই প্রসঙ্গে আমরা বলছি যে এটা আলোচনা হলো একটু, যে সেটা হচ্ছে যে এই বিষয়টা যে শুধুমাত্র আজকে এখন আরো বেশি করে বেরোচ্ছে, যে শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রে আছে তা নয়, অন্য যে কোনো পেশার ক্ষেত্রে এই যে সিএসসি ঘটনাটা আমরা শুনলাম, বা হচ্ছে যে আজকে আমাদের ক্রীড়ামন্ত্রী যারা আছেন তারা তাদের ক্রীড়া ক্ষেত্রের কিছু ঘটনার কথা এরকম বলছেন। আমরা বলতে চাইছি যে প্রতিটি পেশার ক্ষেত্রে, প্রতিটি বৃত্তির ক্ষেত্রে, এমনকি টালিগঞ্জের একটি মেয়ের উপরে থ্রেট কালচারের যে শিকার, এই প্রত্যেকটা ঘটনা আমরা দেখছি, মানে সমাজের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশে এই যে থ্রেট কালচারটা যেভাবে জাঁকিয়ে বসেছে, এবং এটা জাঁকিয়ে বসেছে এই দুর্নীতি এবং দুর্বৃত্ত চক্র, মাফিয়া রাজ, সিন্ডিকেট, এই যে শব্দগুলি, এই শব্দগুলিকে বাঁচিয়ে রাখার জন্য থ্রেট কালচারটা যেভাবে চলছে, এটা যে শুধু এই স্বাস্থ্য ক্ষেত্রে নয়, সমাজের সমস্ত ক্ষেত্রে। তাই দেখবেন যে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষ, প্রতিটি পেশার মানুষ, প্রতিটি বৃত্তির মানুষ, এমনকি হচ্ছে যে সাধারণ সমাজ জীবনে যারা ছোটখাটো কাজ করে খান, মানে পেট চালান, এরা প্রত্যেকে দেখবেন এই মিছিলটাতে কিন্তু তারা সামিল হচ্ছেন। এবং আরেকটা দেখবেন এই সময়কার একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যারা প্রতিবাদ করছে, একটা তো আমাদের যারা প্রতিবাদ করছিল চিকিৎসক, জুনিয়র ডাক্তার, তাদের ক্যারিয়ার পর্যন্ত সে 1 বছর 2 বছর শেষ করে দেওয়া হয়েছে, এরকম উদাহরণ আছে, বদলি, প্রমোশন, এসব বাদই দিলাম। তার সঙ্গে হচ্ছে যে এদেরকেও দেখুন তারা কিভাবে পুলিশ হয়রানির শিকার হতে হচ্ছে। কোথাও সামান্য ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দুটো কথা কেউ লিখেছে, কেউ কিছু একটা অন্য কথা বলেছে, তার একটা অন্য মানে করে দুর্নীতির বিরুদ্ধে কেউ একটা কোনো কোথাও কমপ্লেন করেছে বলে তাকে পুলিশি হয়রানি। জলপাইগুড়িতে আমরা দেখেছি, যাদবপুরে রূপসার মন্ডল বলে একটি মেয়েকে দেখেছি, যুবকর্মী, তাদেরকে আমরা দেখেছি। এবং যারা হচ্ছে রাস্তার কিছু লিখছিল, বেহালায় যারা হচ্ছে যে ওই স্লোগান লিখছিল, তাদেরকে পুলিশি হয়রানি স্বীকার করা। রাত জাগার জন্য যারা হচ্ছে তাদের জন্য পুলিশের নোটিশ এসেছিল যে কেন তারা দখল করেছিল। মানে প্রতিবাদ যারা করছে, একটা তো আগে থেকে থ্রেট কালচার দিয়ে দুর্বৃত্ত চক্রকে বাঁচিয়ে রাখা, এবং তার সঙ্গে প্রতিবাদ যারা করছিল তাদেরকে কি করে দাবিয়ে রাখা, এই সমস্ত বন্দোবস্তটাকে একদম নিশ্চিত করার মতো। শুনেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে
এত আন্দোলনের পর, এত মিটিং এর পর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে জুনিয়র ডাক্তারদের আশ্বাস দিলেন যে তারা নিরাপদে কাজের জায়গায় ফিরে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলেন এবং আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সাগর দত্ত মেডিকেল কলেজ সহ বাকি কলেজে, তার আমরা পূর্ণ। আজকে অভয়ার বিচারের যে আন্দোলন, এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনের একটা রূপ পেয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ, যন্ত্রণা, দুঃখ এই অভয়াকে সামনে রেখে তারা রাজপথে আছড়ে পড়ছেন। তো তেমনি তারা আমাদের এটা আশঙ্কা এরকম কোনো শব্দ ব্যবহার করাটা এই সময় বোধহয় সমীচীন নয়, কিন্তু আমরা এটা নিশ্চয়ই দেখতে পাবো 1 তারিখের যে মিছিল, আমরা যেটা জুনিয়র জয়েন্ট ডক্টর তার সহযোগী সংগঠনরা তারা যে ডাক দিয়েছি, এবং তার সঙ্গে হচ্ছে আমরা ডাক দিয়েছি এরকম নয়, এই ডাকের দাবিটা এসছে সাধারণ মানুষদের এই সংগঠনগুলি থেকে। বিভিন্ন পেশার, ক্রীড়া ক্ষেত্রে বলুন, সমাজের অন্য ক্ষেত্রে বলুন, সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন, অন্য পেশার মানুষ, তারা আমাদেরকে বলছেন যে আপনারা আসুন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে আমরা একটা বিরাট মিছিলের একটা আয়োজন করি। এবং এটা আপনারা জানবেন যে শুধুমাত্র 1 তারিখের যে আমরা মিছিলটা করছি তা নয়, যেটা আমাদের অভায়ক একটা পূর্ণ করার চেষ্টা করলেন, যে ওই সময়টা ধরে দেখুন, যেহেতু আমাদের একটা শারদ উৎসবের একটা পরিমণ্ডল পরিবেশ তৈরি হতে যাচ্ছে, তো এই সময়টাতে দেখবেন যে ওই দিন রাত্রে, ওই দিন ভোরে বহু মানুষ তারা নিজেদের মতো করে বহু রকমের তারা সংগঠন, তারা উদ্যোগ নিয়েছেন যে এই পুরো বিষয়টা, শুধু অভয়ার বিচার তো সামনে আছে, তার সঙ্গে এই যে পুরো থ্রেড কালচার, দুর্বৃত্ত চক্র, দুর্নীতির পিরামিড, এই যে কথাগুলি, এই সমস্তটার বিষয়ে তারা রাস্তায় এবং পথে নামলেন। এবং এইটা হচ্ছে যে ওই সময়টার পরের দিন হচ্ছে যে আমাদের জুনিয়র ডক্টর যারা আছেন তারা হচ্ছে যে একটা মহা মিছিলের ডাক দিয়েছে ওই দিন বেলা 10 থেকে 1টা থেকে। তারাও কিন্তু এই যে পুরো আমরা কর্মসূচিটাকে আমরা আপনাদের কাছে বলবো, এইটাকে একসঙ্গেই দেখুন, এটা বিচ্ছিন্ন কিছু নয়। পুরো বিষয়টাকে আপনারা এইভাবেই দেখুন যে সার্বিক যে দুর্বৃত্তায়ন, দুর্নীতির চক্র এবং তাকে বাঁচিয়ে রাখার যে থ্রেড কালচার, এটা হচ্ছে যে আর শুধু চিকিৎসা পেশার স্বাস্থ্য বিষয়ের মধ্যে নয়, সমাজের সর্বস্তরে এর অবাধ প্রবেশ, এইটাতে সাধারণ মানুষের ক্ষোভ আজকে আছড়ে পড়বে এই 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। অন্য রকমের অভিজ্ঞতা অভয়ার সুবিচারের দাবির সাথে যে দাবিগুলি অত্যন্তভাবে সম্পৃক্ত। এই সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে যে থ্রেড কালচার শুরু হয়েছে, যে থ্রেড কালচার যে চলছে, তার অবসান আমরা এই মিছিল থেকে ঘোষণা করতে চাই। আমরা আমাদের রাজ্যে যে প্রতিবাদীদের কণ্ঠস্বরকে আটকাবার জন্য যে ধরনের প্রশাসনিক এবং পুলিশের যে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল হাঁটবে। এই মিছিল হাঁটবে আমাদের নারী এবং সমস্ত স্তরের মানুষের তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এই মিছিল হাঁটবে। এই মিছিল হাঁটবে আমাদের রাজ্যের মাফিয়া এবং সিন্ডিকেট রাজের অবসান চেয়ে। এই মিছিল আমাদের অভয়ার আমরা সুবিচার চাইবো, এবং আমরা লক্ষ্য করেছি এই সুবিচার চাওয়ার আন্দোলন বাকি যে কটি কথা বললাম, থ্রেড কালচার থেকে শুরু করে সিন্ডিকেট, মাফিয়ারা, সবগুলি এর থেকে কিছু না কিছু ভাবে জড়িত। এবং আপনারা লক্ষ্য করেছেন 9ই আগস্ট খুন হবার পর, ধর্ষণ হবার পর আমাদের একটি প্রশাসনের একটি অংশ, পুলিশ, তাদের একটি অংশ এই খুন এবং ধর্ষণকে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করার জন্য অনেক রকম কাজ কারবার করছে। ইতিমধ্যেই আজিগড় মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল তিনি অ্যারেস্ট হয়েছেন, টালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন। এই দুটি ঘটনা সামান্য একটু প্রমাণ করে যে পুলিশ প্রশাসনের এবং স্বাস্থ্য আধিকারিকদের কি অংশ, এই পুরো অংশটি কিভাবে জড়িত আছে। তাই আমরা মনে করি যে আমরা এই যে আন্দোলন, তারা হচ্ছে পিরামিডের নিচের অংশ। ধীরে ধীরে আমরা পিরামিডের উপরে উঠতে চাই। এই থ্রেড কালচার থেকে শুরু করে ধর্ষণ খুনিদের মদতদাতা কারা আছেন, সেই মাথায় আমরা পৌঁছতে চাই। সারা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের এই মিছিল হবে। আমরা এই অভয়ার সুবিচারের দাবির সাথে এগুলি যুক্ত হয়ে গেছে। এবং আমরা এটাও বলতে চাই, সিবিআই যদি কোনোভাবে তার সততা দেখায়, আমরা কিন্তু এই আন্দোলনের পথ থেকে সরব না। আমরা বাধ্য হব আন্দোলনকে আরো জোরদার করতে। যদি কোথাও দেখি যে সিবিআই, যার উপর আমাদের ভরসা আছে, উচ্চ ন্যায়ালয়ের উপর আমাদের ভরসা আছে, 30 তারিখ হিয়ারিং আছে,
আমরা আশা করি সেখানে আমরা আরো কিছু সদর্থক দেখতে পাবো। যদি আমরা মনে করি যে সিবিআই ঠিক মতো কাজ করছে না, কোথাও তার কোনো ঘাটতি হচ্ছে, আমরা কিন্তু আন্দোলন। এইসব ভাই বোনেরা তারা 2 তারিখে একটি মিছিল ডেকেছেন। সেই মিছিলটি 1 তারিখ, সেই মিছিলটি 2 তারিখ বেলা 1টার সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি আসবে। ধর্মতলা একটা সমাবেশ হবে। তো আমরা এই স্লোগানটা দিচ্ছি যে 1 তারিখে 1 লক্ষ, 2 তারিখে 2 লক্ষ। আর এর পাশাপাশি আগামীকাল বিকেল বেলা স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিবাদের কর্মসূচি নেওয়ার জন্য জুনিয়র ডাক্তার ফ্রন্ট আহ্বান করেছে। সিনিয়র ডাক্তারদের যে যৌথ আন্দোলন, এই যে দ্রোহ, এটা তো কোনোভাবেই থেমে যাবে না, এটা আপনারা বুঝতে পারছেন। কারণ যেটা বারবার আলোচনা হলো যে এই দুর্বৃত্ত চক্র, দুর্নীতির চক্র, থ্রেড কালচার, এটা যে শুধুমাত্র স্বাস্থ্য ক্ষেত্রে তা নয়, সমাজের সব ক্ষেত্রে। এবং এর মধ্যে আরেকটা খুব অন্যরকম একটা বিষয় আপনারাই আমাদের সামনে এনেছেন, সেটা হচ্ছে 2 দিন আগে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলি যারা হচ্ছে অধ্যক্ষ এবং হচ্ছে যে হেড অফ দি ডিপার্টমেন্ট, বিভিন্ন জেলার সিএমওইচ এবং ডিএমওই স্তর পর্যন্ত বিভিন্ন আধিকারিকদের নিয়ে কোথাও ফিজিক্যাল এবং কোথাও অনলাইন কেউ জয়েন করেছেন, তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল বা কি সিদ্ধান্ত হয়েছিল যদিও তার কোনো সরকারি বিবৃতি আমরা পাইনি, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে হচ্ছে যে এই থ্রেড কালচারটাকে আমাদের রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং হচ্ছে যে কোথাও এরকম মন্তব্য নাকি করা হয়েছে বলে মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি যে থ্রেড কালচার আবার কি, ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করে। আমরা এরকম শুনেছি যে কয়েকজন প্রিন্সিপাল এরকম থ্রেড কালচারে ছাত্রছাত্রীদের কাছ থেকে, জুনিয়র ডাক্তারদের কাছ থেকে অভিযোগ আসছিল বলে তাদের বিরুদ্ধে কিছু এনকোয়ারি কমিটি বা এরকম কিছু করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এটাও আমরা শুনেছি সেই মিটিং এ নাকি বলা হয়েছে যে যারা করেছিলেন, যে সমস্ত অধ্যক্ষরা, তাদের সঙ্গে যে ঠিকঠাক ভাবে আচরণ করা হয়নি এবং মোটামুটি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তারা এই কাজগুলি করে ঠিক করেননি। এবং তার অবশ্যম্ভাবী ফল আমরা দেখতে পেলাম। একটা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে বলেছিলেন যে আপনাকে এই ছাত্রছাত্রীদের, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জন করতে হবে, তার জন্য নিরাপত্তার পরিবেশ এবং নিরাপত্তার সরঞ্জাম, যে কথাগুলি এতক্ষণ আলোচনা হচ্ছিল, সেইগুলি ব্যবস্থা করতে হবে। এবং হচ্ছে যে তার সঙ্গে হচ্ছে যে এই সমস্ত যা কিছু অভিযোগগুলি আসছে এগুলিকে বন্ধ করতে হবে। সেটা বন্ধ তো হলোই না, উল্টে আমরা গতকাল রাত্রে দেখলাম, আমি জানি না সেটা হচ্ছে যে সেই মিটিং এর পরে যারা এই যে দুর্বৃত্ত চক্রের মানুষ তারা আবার নতুন করে উৎসাহিত হলেন কিনা, তারা আবার হাসপাতালগুলিতে ভাঙচুরের পরিকল্পনাটা করলেন। আমাদের এটা মনে হচ্ছে যে যেরকম ভাবে এই আমাদের স্বাস্থ্য প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এরা যেভাবে চলছে তাতে এই যে পরিবেশটা আছে এই পরিবেশটা দূর হওয়ার কোনো সম্ভাবনা তো আমরা দেখছি না, বরঞ্চ তাদেরকে কোথাও কোথাও এটাদের মদত এবং প্রশ্রয়দাতা হিসাবে আমরা দেখছি। এবং এটাই হচ্ছে, তার সঙ্গে আরেকটা কথা যোগ করবেন, সেটা হচ্ছে যে এই সময়টার মধ্যে যখন এই আন্দোলন চলছিল বা তার আগেও এমনিতেই দেখবেন যে আমাদের স্বাস্থ্যের যে পরিকাঠামো পশ্চিমবাংলায় আছে তাতে প্রত্যেক দিনেরই মানুষের বহু ক্ষোভ বিক্ষোভ আছে। হাসপাতালে ভর্তির বেড পায় না, রেফার পেশেন্ট ঘুরে বেড়ায়, ওটির ডেট পেতে দেরি হয়, এইসব অভিযোগ তো আজকে নতুন কিছু নয়, বারবার ছিল। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই সময়টাতে হচ্ছে যে শাসক দলের বিভিন্ন নেতা, নেত্রী, এমপি, এমএলএ তারা হচ্ছে সরাসরি চিকিৎসকদেরকেও খুনি বলেছেন, তাদেরকে দেখে নেবো বলেছেন, তাদের উপরে আক্রমণ করার জন্য সাধারণ মানুষকে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই বিষয়গুলিতে নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না, বরঞ্চ থ্রেড কালচারের বিরুদ্ধে যারা আন্দোলনে নামছেন, থ্রেড কালচারের অভিযোগগুলি পেয়ে এই মুহূর্তে যেসব অধ্যক্ষরা কিছু ব্যবস্থা নিচ্ছেন তাদেরকে হচ্ছে যে আবার প্রশাসনের রক্তচক্ষুর মুখোমুখি হতে হচ্ছে। এর থেকে একটা জিনিস বোঝা যায়, এবং আমরা বলছি যে চিকিৎসকদের উপরে আক্রমণটা যে শুধুমাত্র হচ্ছে যে বাইরের লোকের আক্রমণ নয়, বাইরের লোকও এবং হচ্ছে ভিতরের যে দুষ্ট চক্র এরা একযোগে এই কাজটা করে বলে এই আক্রমণের সংখ্যা এবং হচ্ছে যে এই আক্রমণগুলি আরো ভয়াবহ হয়ে উঠছে প্রতিদিন। জানেন 9ই অগস্ট পরবর্তী সারা পশ্চিমবাংলার যে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ যেভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলনেরই একটি বিশেষ অংশ বলতে পারেন। আমরা প্রায় 55টি সংগঠনের তরফ থেকে আমরা একটি নাগরিক মিছিল ডাক দেওয়া হয়েছে। সেই নাগরিক মিছিলে
আমাদের আবারও বলছি 55টি সংগঠন অংশগ্রহণ করছে এখন পর্যন্ত। সেখানে ক্রীড়াবিদ আছেন, সেখানে ক্রীড়া আমোদী বা ফ্যান ক্লাবস আছেন, সেখানে শিল্পী সাহিত্যিক আছেন, সাধারণ মানুষ আছেন, শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, সংস্কৃতির মানুষ, জগতের মানুষরা আছেন, মানে সর্বস্তরের ছাত্ররা আছেন, যুবরা আছেন, সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছেন তাদের সংগঠন। এখানে আমাদের 1 অক্টোবর 1 তারিখ 1 লক্ষ, মানে একটি লক্ষ্য, আমাদের পারপাস এই মিছিলের, অভয়ার সুবিচারের দাবিতে আমাদের এই আন্দোলন। এবং এখানে আমাদের 1 লক্ষ মানুষের একসাথে আমরা রাজপথে থাকতে চাই এই 1 অক্টোবর। 1 লক্ষে 1 লক্ষ একসাথে রাজপথে, এই স্লোগানে আমরা মুখরিত করব কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন। আমরা একসাথে ওই দিন মিছিল করব। বিকেল 4:30 আমাদের মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং রবীন্দ্র সদনে গিয়ে সেই মিছিল শেষ হবে। নাগরিক প্রতিবাদের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। আমরা চাই আরজিকর হাসপাতালে 9ই আগস্ট ঘটা নৃশংস খুন, ধর্ষণ, প্রমাণ লোপাটে যুক্ত সকল দোষীর দৃষ্টান্তমূলক সাজা হোক। আইনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্ট ন্যায় বিচার সুনিশ্চিত করুক, এটাই আমাদের প্রধান দাবি। আমরা সকল লিঙ্গের মানুষ, বিশেষত প্রান্তিক যৌন লিঙ্গের মানুষেরও নিরাপত্তা, স্বাধীনতা এবং সমান অধিকার চাই। আমরা চাই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চরম দুর্নীতি ও অরাজকতার অবসান হোক। শাসকের থ্রেট কালচার, মাফিয়া রাজ ও সিন্ডিকেট, পুলিশি দমন পীড়ন বন্ধ হোক। ন্যায় বিচারের দাবিতে শতাধিক প্রতিবাদী উদ্যোগ একসাথে মহানগরের রাস্তার দখল নিতে চলেছে আগামী 1 অক্টোবর। সকল নাগরিকের কাছে এই ঐক্যবদ্ধ প্রতিবাদে সামিল হওয়ার আবেদন জানাই। নাগরিক মিছিল 1 অক্টোবর বিকেল 5টা, কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন। সামাজিক সংগঠন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সাংস্কৃতিক জগতের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, ক্রীড়ামোদী মানুষ, এবং তার সঙ্গে যে আরো সমাজের সমস্ত স্তরের বিভিন্ন পেশা বলুন, বৃত্তি বলুন, চাকরি যারা করেন তারা, শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বহু সমস্ত অংশের মানুষরা বিভিন্ন রকম ভাবে তাদের এই আন্দোলনটা করছে। তো যেহেতু এই ঘটনাটা আরজিকর দিয়ে, এই নারকীয় ঘটনাটা আরজিকর দিয়ে শুরু হয়েছিল, এই পরিণতিটা থ্রেড কালচার, দুর্বৃত্তায়নের যে চূড়ান্ত পরিণতি, তাদের একটা স্বাভাবিকভাবেই একটা দাবি কোথাও থাকে যে এই আন্দোলনে চিকিৎসক সমাজকে সামনে রেখে তারা এগোতে চান, এবং তারা মোটামুটি একটা পরিকল্পনা করছিলেন এবং তারপর আমাদের কাছে এই প্রস্তাবটা তারা নিয়ে আসেন। তো আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তাদের সেই প্রস্তাবটাকে আমরা মনে করি যে এটা এই মুহূর্তে একেবারেই উপযুক্ত সময় এরকম একটি মহা মিছিলের আয়োজন করা, এবং সেই জন্যই আমরা ওই যে 1 লক্ষ মানুষ তাদেরকে নিয়ে রাস্তায় নামা, এই স্লোগানটা দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে 1 তারিখ, যেটা শারদোৎসব শুরুর ঠিক আগের দিন, আমরা এই পরিকল্পনাটা এবং এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নয়, রাজ্যের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষ তার অভিজ্ঞতায় মিলিয়ে নিতে পারেন, তার বাসস্থানে, তার কর্মস্থানে, রাজ্যের প্রতিটি গ্রামে, প্রতিটি মফস্বলে, প্রতিটি শহরে, শহরের পাড়ায় পাড়ায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, সমস্ত জায়গাতে, এমনকি বাজারে যিনি সবজি বিক্রি করেন তিনি যে থ্রেড কালচারের শিকার, যিনি রিক্সা চালান তিনিও থ্রেড কালচারের শিকার। তার কারণ কি, এই ভয়ের আবহটা টিকিয়ে রাখতে হবে। দুর্নীতির যে লুটতরা, যে লুটের যে রাজত্ব, এটাকে টিকিয়ে রাখতে গেলে এই ভয়ের আবহটা দরকার হয়। সেই জন্যই যে ভয়ের আবহ। আর আজকে ভয় ভেঙে মানুষ যেহেতু পথে নেমেছে, এই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে, হুমকির সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে জোর গলায়, সরকারের রক্তচক্ষু, প্রশাসনের রক্তচক্ষু আর মানছে না। সেই জন্যই সরকার ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে আরো দমন পীড়ন নামানোর চেষ্টা করছে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে, যুগে যুগে মানব সভ্যতার ইতিহাস বলে, যখনই রাষ্ট্রীয় দমন পীড়ন যত বেশি করে নামবে, তত সাধারণ মানুষের দ্রোহ বাড়বে, বিদ্রোহ বাড়বে এবং প্রতিবাদ প্রতিরোধ বাড়বে। 2017 সাল থেকে আজ অব্দি
আমাদের রাজ্যে প্রায় 1,500-এর উপরে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে, যেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে নিগ্রহকারীরা শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত, ছোট মেজো সেজো বড় নানা ধরনের নেতা। আমরা দীর্ঘকাল আন্দোলনে আছি, রাস্তায় আছি চিকিৎসকদের উপর নিগ্রহের বিরুদ্ধে, কিন্তু তারপরেও সরকার খুব কম জায়গাতেই গ্রেপ্তার করেছে এবং যেগুলোতে গ্রেপ্তার করেছে সেগুলিতে জামিন যোগ্য ধারা, লঘু ধারা যোগ করেছে। অথচ আমাদের রাজ্যে আমরা চিকিৎসক আন্দোলনের ফসল হচ্ছে 2009 সালে আমরা একটা আইন বের করেছিলাম রাজ্য বিধানসভা থেকে, যে এরকম যারা চিকিৎসকদের নিগ্রহ করবেন, হাসপাতালে ভাঙচুর করবেন, তাদের জামিন অযোগ্য ধারায় মামলা হবে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হবেন এবং যা ভাঙচুর হবে তার ক্ষতিপূরণ তাদের বাকি থেকে আদায় করা হবে। এই আইন প্রয়োগ কোথাও করা হচ্ছে না। দ্বিতীয়ত যেটা, যে আমরা প্রথম থেকে বলছি যে এই যে চিকিৎসক বিরোধী নানা রকম মতামত শাসক দলের নেতা মন্ত্রী নানা রকম করছেন, তাতে কিন্তু চিকিৎসক রোগী সম্পর্ক যে অবনতি হতে বাধ্য। চিকিৎসকদের বিরুদ্ধে উত্তেজিত করছেন তারা, যারা সরকার চালাচ্ছেন তারাই চাইছেন যে সরকারি হাসপাতালে হামলা হোক। মানে এইরকম আমরা কখনো দেখিনি যে সরকারি পক্ষ, সরকার শাসক দল, তারা চাইছেন তাদের পরিচালিত সরকারের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে হামলা হোক। এটা যে আমরা দেখছি। 3 নম্বর, যেটা আমরা বারবার বলেছি, যে সিসিটিভি ক্যামেরাতে থ্রেট কালচার, এই যে হুমকির সংস্কৃতি, ভয়ের আবহ, সেটাকে ধরা যায় না। প্রাইভেট সিকিউরিটি গার্ড দিয়ে এটাকে আটকানো যায় না। তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আইনের শাসন। সরকার প্রশাসন তারা অপরাধীদের পক্ষ নেবে না, অপরাধীদের শত্রু মনে করবে, তারা বলবে বন্ধু নয় শত্রু নয়, এরকম হয় না। তাহলে সেই অবস্থান সরকারকে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা যে শেষ যেটা বলবো, যে স্বাস্থ্যের পরিকাঠামো, যেটা যে শেষে বলছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে 1991 সালের পর থেকে রাজ্য সরকার আর সংশোধিত করেনি যে কতগুলি বেডে, কতগুলি রোগী পিছু কতজন ডাক্তার, কতজন টেকনিশিয়ান, কতজন নার্স লাগবে। আমরা বারবার বলছি রোগীর চাপ বাড়ছে রাজ্য সরকারি হাসপাতালে। অল্প সংখ্যক ডাক্তার দিয়ে, অল্প সংখ্যক নার্স দিয়ে, অল্প সংখ্যক টেকনিশিয়ানদের দিয়ে বেশি রোগীর পরিষেবা করাতে হচ্ছে, দিতে বাধ্য করাচ্ছে রাজ্য সরকার। এবং তার ফলে মানুষের, রোগী, তাদের পরিজনের যে প্রত্যাশা তৈরি হচ্ছে চিকিৎসা নিয়ে, আর আমরা যতটুকু দিতে পারছি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে সর্বাধিক আউটপুটটুকু দিয়ে, তারপরেও গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপ পূরণ করবার জন্য যেমন কেন্দ্রের সরকারের দায় আছে, তারা যে হেলথ বাজেট বাড়াতে হবে, জিডিপির অন্তত 5% করা দরকার, তারা মাত্র 2% করছে। আমার রাজ্য সরকারও বেশিরভাগ জায়গায় সরকারের করের টাকা দিয়ে বেসরকারি নার্সিং হোমে পাঠিয়ে দিচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা বাড়ানোর জন্য স্বাস্থ্যসাথী করছে, কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো তারা করছে না। এবং এত হাসপাতাল, এত রোগী সরকারি মেডিকেল কলেজে আসতে হয় কেন? ব্লক হাসপাতালগুলো, প্রাইমারি হেলথ সেন্টারগুলো প্রায় তুলে দেওয়ার জোগাড় করেছে তারা। প্রতিরোধগুলো, রোগ প্রতিরোধমূলক যে স্বাস্থ্য, সেখানে বরাদ্দ প্রায় একদম নেই। বরাদ্দ কমাতে কমাতে একদম প্রায় শূন্যতে এসে ঠেকেছে। কেন্দ্র এই ন্যাশনাল হেলথ মিশনে যে কটা টাকা দেয় তার উপরে নির্ভরশীল। ফলে রোগ প্রতিরোধ নেই, মানুষ রোগে পড়ছেন এবং রোগে পড়লে প্রাথমিক স্তরে, দ্বিতীয় স্তরে, মাধ্যমিক স্তরে কোনো চিকিৎসা পাচ্ছে না, তাই মেডিকেল কলেজে ভিড় করছেন। এবং সেখানে এই যে পরিকাঠামো এবং লোকবল, মানব সম্পদ যা আছে, তার সাথে মানুষের যা প্রত্যাশা, মানুষের যা চাহিদা, যা রোগীর যা চাপ, এইটা ফারাক তৈরি হচ্ছে। এই ফারাক যতদিন না মিটিয়েছে ততদিন আপনি এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সে যতই ওনারা 100 কোটি বরাদ্দ করে এই সব সিসিটিভি বসান আর যে এই সিভিক গার্ড লাগিয়ে দিন। বলছি স্বাস্থ্য যে সরকার মনে করে 7 দিনে ডাক্তার করবো, 4 দিনে নার্স করবো আর 3 দিনে নিরাপত্তা রক্ষী বাড়াবো, সেই সরকারকে বলার কিছু নেই। তার কারণ আইনসভাতে যারা পাঠান তাদের রাজনীতি জানেন না যারা, তাদেরকে যেমন তারা সংসদে পাঠান, বিধানসভায় পাঠান, সেই রকম করে তারা চুপ করে থাকবেন। যে হাত তোলা সাংসদ আর হাত তোলা বিধায়ক আমাদের ভরে গেছে আমাদের রাজ্য। একই রকম ভাবে তারা মনে করেন যে 2 দিন ট্রেনিং দিলে সিকিউরিটি গার্ড হয়ে যাবে, 2 দিন বা 3 দিনের মডিউলার ট্রেনিং দিলে। সিকিউরিটিটা অত সহজ নয়, বিষয় না। সিকিউরিটি দেওয়া যে তার 2-3টে ব্যাপার থাকে। একটা যে তার কিছু টেকনিক্যাল বিষয় থাকে, আর সবচেয়ে আমরা বারবার বলছি সিকিউরিটি একটা সামাজিক বিষয়, নিরাপত্তা সামাজিক রাজনৈতিক বিষয়। আরো পরিষ্কার করে বলতে গেলে লাগবে যেটা রাজনৈতিক সদিচ্ছা এবং সমাজে আইনের শাসন, এই দুটোই আমাদের রাজ্যে নেই। তারপরে তো মডিউল 3 দিনের হবে না 30 দিনের হবে, সেটা তো পরের কথা। আমাদের সবকটা মেডিকেল কলেজ হাসপাতালে লাইভ ভিডিও করা আছে, ডেট দিয়ে দিয়ে কোন দিন কোথায় সিসিটিভি আছে কোথায় নেই,
কোন দিন কোথায় প্রাইভেট সিকিউরিটি গার্ড বসে আছে, কটা বসে আছে, প্রতিদিন আমাদের এটা রেকর্ড হচ্ছে। আমরা আদালতে জানাবো, যেটা আমরা আদালতে জানাবো, আদালতে ওরা মিথ্যে যদি হলফনামা দেয় রাজ্য সরকারের কৌশলী, তার পাল্টা আমরা হচ্ছে যে প্রমাণ ওখানে দেব। এবং রাজ্য সরকার এত যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হচ্ছে যে কর্মবিরতির বিরুদ্ধে এত কথা বলছিল, অথচ তাদের সিকিউরিটির ব্যবস্থা না করেই তাদের কাজে ফেরত যেতে বলছে। এবং হচ্ছে যে আমাদের কতদিন আগে ভগবানপুরে হলো, মেদিনীপুর জেলায়, সেখানে চিকিৎসক মারধর হলো, কাল সাগর দত্তে হয়েছে। এইরকম ঘটনা আরো বাড়তেই থাকবে। তার কারণ হচ্ছে সরকার আদপে ডাক্তারদের সিকিউরিটি নিয়ে ভাবিত নয়, তারা একমাত্র ভাবিত হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত, হচ্ছে যে যারা হচ্ছে যে অপরাধী, তাদের সেই নিরাপত্তা নিয়ে। কোন রকমের চিকিৎসকদের বলুন, সাধারণ মানুষের বলুন, নারীদের বলুন, হচ্ছে যে শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সমাজের যে সাধারণ মানুষ বলতে যারা বুঝি, তাদের নিরাপত্তা নিয়ে এই সরকার ভাবিত না। বিগত 51 দিন ধরে চিকিৎসকরা, বিশেষত জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক এবং তার সঙ্গে সঙ্গে সমাজের সমস্ত স্তরের মানুষ অভয়ার বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের আগামী যে কর্মসূচি, সেই আগামী কর্মসূচি ঘোষণা করার জন্য আমাদের এই প্রেস ব্রিফটা। প্রথমে আমি অধ্যাপক অর্পিতা রায়চৌধুরীকে আমাদের যে প্রেস বিজ্ঞপ্তিটা সেটা পড়ার জন্য বলছি।